প্রতিনিয়ত প্র্যাকটিস করার পরও ইমপ্রুভ হচ্ছে না, কন্টিনিউ হার্ড ওয়ার্ক করছে, প্রতিনিয়ত প্র্যাকটিস করে যাচ্ছে উন্নতি করার জন্য, কিন্তু খেলার সময় পারফরমেন্স হচ্ছে না। হ্যাঁ, এই ধরনের কমেন্টই আমাকে একটা ভাই করেছে যে দাদা প্রতিনিয়ত প্র্যাকটিস করছি কিন্তু খেলার সময় পারফরমেন্স ভালো হচ্ছে না। স্বাভাবিক, আমরা প্র্যাকটিস করি ভালো খেলার জন্য, আমিও প্রচুর প্র্যাকটিস করি, তোমরা যারা জানো, তোমরা দেখো নিশ্চয়ই ভালো খেলার জন্য, তার জন্য আমরা প্র্যাকটিস করি। কিন্তু যখন আমরা প্রচুর প্র্যাকটিস করি, প্রচুর হার্ড ওয়ার্ক করি, তারপরে গিয়েও যখন আমরা ম্যাচ খেলি, খেলার সময় আমাদের পারফরমেন্স ভালো হয় না, খারাপ হয়, তখন আমাদের ডিপ্রেশন চলে আসে যে আমি এত প্র্যাকটিস করছি, হার্ড ওয়ার্ক করছি, তা সত্ত্বেও কেন আমার পারফরমেন্স খারাপ হচ্ছে, তখন আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। তো এই ধরনেরই কমেন্ট আমাকে একটা ভাই করেছে যে দাদা আমি প্রচুর প্র্যাকটিস করছি কিন্তু প্র্যাকটিসের পর আমি যখন পারফরমেন্স করছি, ম্যাচে খেলছি, খেলতে পারছি না, আমার খেলা ভালো হচ্ছে না। তার জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি কিভাবে আমাদের পারফরমেন্স আমরা ঠিক করব। মানে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার পরও যে আমাদের পারফরমেন্স ঠিক হচ্ছে না, তার সমাধান আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। কতগুলো ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি এবং আমরা কি করলে আমাদের পারফরমেন্স ব্যাক আপ করবে, মানে ফিরে আসবে, সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তো চলো দেখা যাক বন্ধুরা আজকের ভিডিও যে কিভাবে আমরা আমাদের পারফরমেন্স খেলায় ফিরিয়ে আনবো। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস করলে আমাদের ঠিক হয়, কথাটা কে বলেছে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিশ্বসেরা ফুটবল প্লেয়ার। শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো নয়, যত বড় বড় অ্যাথলেট আছে সবাই একই কথা বলবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তোমার তত ইমপ্রুভ হবে। হ্যাঁ, এই কথাটা সত্য। তো তুমি যে বলছো যে আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিসের পরেও আমার ডেভেলপ হচ্ছে না, আমি ম্যাচ খেলতে পারছি না, খেলায় আমার পারফরমেন্স হচ্ছে না, সেটা তোমার প্র্যাকটিসের কোনো দোষ নয়। তুমি প্র্যাকটিস করছো তার মানে তোমার ইমপ্রুভ হচ্ছে, তাহলে তোমার ভুল কোথাও অন্য হচ্ছে। তুমি যে প্র্যাকটিস করছো ঠিক আছে, তোমার ভুল কোথায় হচ্ছে? তোমার টাইম শিডিউলে ভুল হচ্ছে, নয় তোমার ডিসিপ্লিনে ভুল হচ্ছে, এবং তোমার মেনটেনেন্স মানে তোমার লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটা একটু তোমার ভুল হচ্ছে, যার জন্য তোমার পারফরমেন্সে তোমার ডিপেন্ড হচ্ছে, তোমার পারফরমেন্স অন্যরকম হচ্ছে খেলার সময়। তো প্র্যাকটিসে তুমি করে যাচ্ছ, তুমি প্র্যাকটিসের রেজাল্ট পাবে। তো কি করলে তোমার পারফরমেন্স ঠিক হবে? সেটা হচ্ছে তোমার মেনটেনেন্স। তোমার ডে শিডিউলটাকে মানে পুরো দিনের শিডিউলটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলে তোমার পারফরমেন্স ব্যাক আপ করবে। তো আমি তোমাদেরকে বলছি তোমরা কি করলে তোমাদের ব্যাক আপ করবে। ফার্স্ট অফ অল, সকালবেলায় প্রত্যেকদিন একটা নির্দিষ্ট টাইমে তোমরা ডেলি প্র্যাকটিসে যাবে। 7টা টাইম, তো 7টাই প্র্যাকটিস যাবে, 1 মিনিটও লেট করবে না। পারো যদি 10 মিনিট আগে মাঠে চলে যাও, গিয়ে আগে মাঠে নেমে পড়ো, কিন্তু একটা টাইমেই রাখো। আর প্র্যাকটিসের তুমি যে টাইম দেবে 2 ঘন্টা বা আড়াই ঘন্টা প্র্যাকটিস সুন্দরভাবে করলে, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করার পর তোমরা নিশ্চয়ই কুল ডাউন করবে। অবশ্যই কুল ডাউন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক প্লেয়ার আছে দেখবে, আমি দেখেছি প্র্যাকটিসে কুল ডাউন করে না। কুল ডাউন যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের পায়ে জড়তা চলে আসে, পুরো বডি স্মুথ হয় না। তুমি যদি কুল ডাউন করো, ভালো করে স্ট্রেচিং করে নাও প্র্যাকটিসের পরে, তাহলে তোমার বডি একটা স্মুথলি ভাব চলে আসবে এবং তোমার কখনোই ইনজুরি আসবে না। তো প্রথম কথাটা মাথায় রাখবে, প্র্যাকটিসের টাইম শিডিউলটা পারফেক্ট একই টাইম করবে, প্র্যাকটিসগুলো করার পর কুল ডাউন করবে। দ্বিতীয়ত, তোমাকে খাবারের দিকে নজর দিতে হবে। হ্যাঁ, কোনো খাবার খাওয়ার আগে তোমাকে ভাবতে হবে তুমি একজন ফুটবল প্লেয়ার, আর ফুটবল প্লেয়ার হলে তোমাকে অবশ্যই ডিসিপ্লিনে খাবার খেতে হবে। মশলা, তেল জাতীয় খাবার এগুলো কিন্তু একদমই খাবে না। এগুলো খেলে কিন্তু তোমার প্রচুর ক্ষতি হবে, কারণ একজন প্লেয়ারের জীবন কিন্তু অন্য মানুষের থেকে আলাদা। একজন সাধারণ মানুষ, একজন প্লেয়ারের জীবন কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তুমি হয়তো ভাবছো সেও মানুষ আমিও মানুষ, কিন্তু না, তুমি একজন প্লেয়ার, তোমাকে কিন্তু এগুলো মানতেই হবে। তোমার তেল জাতীয় খাবার খাওয়া একদমই চলবে না। 4 থেকে 5 লিটার জল খাওয়ার চেষ্টা করবে। আমি আগে 6-7 লিটার বলেছিলাম, এখন একটু কমে দিলাম। 5-6 লিটার জল যদি তুমি কন্টিনিউ খেয়ে থাকো, তোমার গ্রোথ করবে। সারাদিন পুরো ডিসিপ্লিনে চললে, কোনো ঘোরাফেরা করবে না। আবার বিকালে গিয়ে প্র্যাকটিস করলে 2 ঘন্টা নিয়ম মতো সঠিক পরিমাণে প্র্যাকটিস করলে, যেটা তোমার দরকার, প্র্যাকটিস করে আবার কুল ডাউন করে বাড়ি এসে ঠিক 9টা 9:30 মধ্যে ঘুমিয়ে পড়বে। তো এই শিডিউলে যদি তুমি চলতে থাকো, 1 মাসের মধ্যে তোমার পারফরমেন্স ব্যাক আপ করবে। আর হ্যাঁ, আমরা যে প্রচুর প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের পর আমাদের পারফরমেন্স আসছে না, আমরা এতে অনেকটা ডিপ্রেশনে চলে যাই। আমি কিন্তু প্রচুর প্র্যাকটিস করি, তো প্র্যাকটিসের পর যখন আমার পারফরমেন্স খারাপ হয়, আমিও প্রচুর ডিপ্রেশনে চলে যাই যে এত প্র্যাকটিস করছি, পারফরমেন্স করা ভুল হচ্ছে। তো তোমরা ওই সময় পেশেন্ট রাখবে, ধৈর্য রাখবে, না হবে আজকে হয়নি কালকে আসবে, প্রত্যেকটা দিনই খারাপ যাবে না। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 3 মাস, তোমরা ধৈর্য রাখো, ডিসিপ্লিনে থাকো, অধ্যবসায় থাকো, সঠিক প্র্যাকটিস করো, খাবার দাবার ডিসিপ্লিনে থাকো এবং পেশেন্ট রাখো, ধৈর্য রাখো, দেখবে তোমাদের পারফরমেন্স আবার ব্যাক আপ করবে। আর যখন ম্যাচে খেলতে নামবে, তখন তোমরা যে প্র্যাকটিসগুলো করো সেগুলোকে ইউজ করবে। তুমি যে স্কুলটা করছো সেই স্কুলটাকে তুমি খেলার সময় ম্যানকে ডিভিল করার চেষ্টা করবে, মানে যেগুলো প্র্যাকটিস করবে সেগুলো ম্যাচে ইউজ করবে, তাহলে তোমার কনফিডেন্স বাড়বে। আর প্র্যাকটিস করলে কিন্তু প্রচুর কনফিডেন্স বাড়ে, প্র্যাকটিসের কিন্তু কনফিডেন্স আসবে না। একজন প্র্যাকটিস প্লেয়ার আর একটা অর্ডিনারি প্লেয়ারের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। একটা বড় জায়গায় যদি পড়ে যায়, সেই অন্য যে প্লেয়ারটা কম প্র্যাকটিস করে সেই প্লেয়ারটা পারবে না, কিন্তু তুমি যে কন্টিনিউ প্র্যাকটিস করে আছো তুমি পেরে যাবে। তৃতীয়ত, একজন ভালো ফুটবলার হওয়ার জন্য নিজেকে রিজার্ভে রাখতে হবে। বেশি উল্টোপাল্টা হাঁটাচলা, উল্টোপাল্টা ঘোরাফেরা করবে না, ফুল ডে বাড়িতে থাকো, ক্লোজ থাকো, একটা 4 দেয়ালের মধ্যে বন্দি থাকো। এটা প্লেয়ারদের বলে যে যদি নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে চাও, নিজেকে বন্দি করে দাও, বাড়িতেই থাকো, রেস্টে থাকো, দেখবে তোমার ইমপ্রুভ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও যে কিভাবে আমরা আমাদের পারফরমেন্সকে ব্যাক আপ করবো। ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী গেলে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।